হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও সুদেষ্ণা লাইফস্টাইল ব্লগে সকলকে জানাই স্বাগত। সন্ধেবেলা ঠিক 8টার দিকে এরকম থালার মধ্যে গরম গরম বড়া ফেলে কীরকম লাগে, আর সাথে আলু ভাজা। সত্যি সন্ধ্যাটা পুরো জমে যায়। আর তার থেকেও বড় কথা, কোনো রকম পরিশ্রম ছাড়া এত সুন্দর সুন্দর খাবার খেতে দারুণ লাগে। তো এরপরের বিষয়টা আরও মজাদার। আমার অবশেষে বৃষ্টির মধ্যে ট্রেন জার্নি সম্পূর্ণ হবে এবং কোচবিহারেও ফিরব। তো চলুন জার্নির একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করি। ভাবছিলাম যে এবারে জার্নিটার ব্লগটা করব না, কিন্তু ওই যে অভ্যাস, প্রতিনিয়ত অভ্যাস, সে অভ্যাস থেকে কিছুতেই না বেরোতে পারলাম না। তো চলুন, জানলার ধারে বসে বেশ ভালোই লাগছে। তবে এবারে স্লিপারের টিকিট পেয়েছিলাম, আর যে কামরাটা পেয়েছি সকলেই মেয়ে, আর দুটো বাচ্চা ছিল একদম কিউট। তো এসেই তারা আমার সাথে অনেকটা বন্ধুত্ব করে নিল। আর বিকেলবেলা যেহেতু হয়েছে, একটু ফল খেয়ে নিলাম, আপেল। আর আমার হাল দেখতে পাচ্ছেন, একদম চুল টান টান করে বেঁধে নিয়েছি যাতে কোনো রকম সমস্যা না হয়। আর আমার ছিল আপারের সিট, আর মাঝখানে যিনি ছিলেন তাকে বললাম আপনি এক কাজ করেন, আপারে উঠে যান, তাহলে আমার কি হবে, মাঝখানে শুতে একটু সুবিধা হবে। তো বাইরে প্রকৃতি যখন দেখছিলাম, প্রচুর আম বাগান, কাটোয়ার ওদিকে না, মানে আম গাছের আমগুলো এত কাছাকাছি এত কাছাকাছি, মনে হচ্ছিল ইস যদি ট্রেনের জানলা দিয়ে একটু নিতে পারতাম। আর ব্যালকনিতে দুটো বাচ্চা আর আর একটুখানি বড় বাচ্চা, তারা যে এত দুষ্টুমি করছে, খেলা করছে, মজা করছে, আর খালি একটা কথাই বলছে, মা কখন ফারাক্কার ব্যারেজ আসবে। আসলে এই ব্যারেজের এত সুন্দর রূপ দেখতে না ওদের খুব ভাল লাগে। তো এবার চলুন সবাই মিলে মুড়ি খাওয়ার প্ল্যান শুরু হলো। তবে ওদের ভিডিও আমি আনতে পারছি না, বুঝতেই পারছো, কোনো পারমিশন ছাড়া কারোর ভিডিও তো তোলা যায় না। আমি তাদের গল্পটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আর ট্রেন এত লাফাচ্ছিল, তো ঠিকঠাকভাবে আমি চাটা সামলাতেই পারছিলাম না। ট্রেনের মধ্যে উঠে সবথেকে আমার একদম মনের খাবার কি জানো, ওই মুড়ি মাখাটা দারুণ লাগে। তার কারণ হচ্ছে সুন্দর দেখে যে নারকেলটা দেয় না, সেটা দারুণ। আর দুটো বাচ্চার সাথে সাথে আর একটা ফ্যামিলি ছিল, মা, তার মেয়ে, তার নাতনি। আর মা বারে বারে বলছে কি যে পাঁপড় ভাজা খাবো, এটা খাবো, ওটা খাবো করছে। তার মধ্যে একবার মিস হয়ে গেছে, তো তারপরে আবার তার আবদার মেটানো হলো। এই দেখেন দুটো বাচ্চার ছবি, এতক্ষণ পর ভিডিওটা একটু ক্লিপ নিয়েছি। তা যখন ফারাক্কা ব্যারেজটা আসলো, আমি তো ওদেরকে জাগিয়ে রেখেছি, আর ওদের মারা বকছে। মারা বলতে দুই মাই হচ্ছে দুই বোন। আর বিয়ের পরে বোনদের সাথে যে এত মিল থাকে, এটা কিন্তু সত্যি দেখার বিষয়। কিন্তু ভাই আর বোনের সম্পর্কে এখনকার বর্তমান সমাজে অতটা মিল না থাকলেও বোনেদের মধ্যে কিন্তু মিল থাকে। শুনলাম ওনারা 5 বোন। তা এক দিদির মেয়ে আর এক দিদির মেয়ে মানে তার যে বোনকে বলছে এ মাসি তুই তো কারি করে বলছে। আর সত্যি এই সমস্ত ডাকগুলো ভারী মিষ্টি। তো বলতে বলতে ফারাক্কা ব্যারেজের একটা একটা করে ব্যারেজের গেটগুলো যাচ্ছে। আপনাদের খুব একটা ভালোভাবে দেখাতে পারছি না কি জানি না, কিছুটা ফিল হয়তো আপনারা করতে পারছেন। আর জানলার ধারে ওই দেখো ছোট ছোট বাচ্চাগুলো অধীর আগ্রহে এত সুন্দর দৃশ্যরা দেখছে। আর ওদের উৎসাহ থেকে আমি আর কি করব, আমিও একদম এদিক সেদিক করে ভিডিও করতে শুরু করলাম। একদিকে হচ্ছে ব্যারেজ, আর উল্টো দিকে মালদার এত সুন্দর রাস্তা, ঝকঝকে টকটকে, আর লাইটগুলো দেখে খুব ভালো লাগছিল। তো ওদের সাথে গল্প করতে করতে এবার বসে পড়লাম। তো তখন বাজে রাত 9টার দিকে হবে। তো এরবার তো ঘুমাতেই হবে, কিছু করার নেই। তো লাইট টাইট জ্বালালাম। এর মধ্যে একটা ভুল হয়েছিল কি জানো বন্ধুরা, ফ্যানের যে সুইচটা কোথায় ছিল ভুলেই গেছি। ভাবছিলাম গরম কেন করছে, যাই হোক কিছুটা গরম করার পরেই, আর এখানে যে এত বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, পুরো গলা বসে যাচ্ছিল। তো আপনাদের সাথে গল্প করতে করতে অলরেডি ভোরবেলা তখন বাজে 4:30 দিকে। ওই দেখো জানলা দিয়ে বৃষ্টির ফোঁটা আসছে, আর সকালটাও হতে শুরু করেছে। আর আমি ভাবছি কতক্ষণে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাবো। তার কারণ এই টাইমটা যখন ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়ায় না, তখন একটু মনের মধ্যে টেনশন হয়, ভাবি লাগেজটা নিয়ে নামতে পারবো তো, এরকম একটা ফিল হয়। তো
সবার সাথে ওই বাচ্চাগুলো তো ঘুমিয়েছিল, বাচ্চাদের মাদের সাথে আমি এবার টাটা করলাম। আর একটা মজার বিষয় হয়েছে, আমি না মিডিল সিট থেকে নেমে চলে এসেছিলাম দূরের একটা সিটে, একটু ফাঁকা ছিল হাত পা ছড়িয়ে একটু বসার জন্য। তো সেইখানে তারা খুঁজে পাচ্ছিল না, বলছে দিদি কি নেমে গেল? আমি বললাম না না, আমি নামিনি। যাই হোক, তাদেরকে টাটা বাই বাই করে এবার প্ল্যাটফর্মে চলে আসলাম। আর একটা মজার জিনিস হয়েছে বন্ধুরা, একটা কি বলবো, শর্ট হাইটের মানুষ যারা থাকে বুঝতেই পারছো, তারও একটু ভিডিও ক্লিপ নিলাম। দেখে সত্যি ভাবছিলাম যে কিছু কিছু মানুষ ভাবে যে আমরা সুখী নই। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, সুস্থভাবে জীবনে বেঁচে থাকার যে আনন্দ, সেটা আমরা আজ ভুলতে বসেছি। আর এরকম শর্ট হাইটের মানুষকে দেখে আজকে আমার সেটাই ফিল হলো। আর রাস্তায় এত বৃষ্টি, ট্রেন লাইনটা দেখতে পাচ্ছ পুরো চারিদিকে জল থই থই। তাই এর মধ্যে ভাবলাম, সামনে দিয়ে চা যাচ্ছিল, লাল চা। তা আমি আর ধৈর্য ধরলাম না, আমি ভাবলাম এক কাজ করি, আগে চা খেয়ে শরীরটাকে গরম করে নিই। তার কারণ এরপরে রাস্তায় কোথাও আমি চা পাবো না। তো লাল লাল চা আর লেবু দিতে বারণ করলাম, চায়ের সাথে বিস্কুটও নিয়ে নিলাম। তো ততক্ষণে অনেকটা বৃষ্টি থেমে এসছে। এরপর যেতে হবে পরবর্তী বাস স্ট্যান্ডে। যাই হোক, টোটো ভাড়া ঠিকঠাক করলাম। তো বন্ধুরা, আজকের পুরো জার্নিটা তোমাদের কেমন লাগলো? দেখতেই পাচ্ছ বৃষ্টি, দক্ষিণবঙ্গে এত গরমের মধ্যে সময় কাটালাম, আর উত্তরবঙ্গে এসে ঠিক অপোজিট। যাই হোক, এরকমটাই হয়। আমার মনের ইচ্ছা, আমি যদি চাইতাম না, মনে হয় যেন বৃষ্টিটা যেন তোমাদেরকে দিয়ে দিই। তো বন্ধুরা, বাসের মধ্যে ঘুমু ঘুমু চোখ, একটু করে ঢুলছি, তারই মাঝে একটু করে ভিডিও ক্লিপ নিলাম। তাহলে টাটা বাই বাই, আজকে জানি এইটুকুই। সকলে ভালো থেকো, গুড নাইট।